যে 6 মাস কেটে গেছে, আচ্ছা কোনো রিপ্লাই। আচ্ছা আচ্ছা তারপরে হঠাৎ করে একদিন হয়তো 7-8 মাস পরে এসে আমাকে রিপ্লাই আচ্ছা, মন গলে গিয়ে। রিপ্লাই দেওয়ার পরে তখন যে আস্তে আস্তে টুকটাক কথা বলা, তাও ওইখানে কথাবার্তা কন্টিনিউ হতো না। ওই দেখা গেল একদিন দুদিন হাই হলো, কেমন আছেন, খাইছেন, দেখছেন, শেষ। feeling। আচ্ছা তারপরে মোস্ট অফ মনে হয় আমাদের আগস্ট সেপ্টেম্বর মার্চ, ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক কথা বলা স্টার্ট। করোনার মধ্যে তো লকডাউন ছিল, দেখা আসা হ্যাঁ। যখন 2-1 দিনের লকডাউন খুলতো তখন সে আসতে দেখা করতে আমি আসতো। হচ্ছে ট্রেনে করে আসতাম কোথা থেকে? খুলনা থেকে। খুলনা থেকে যশোরে আসতেন দেখা করতে? সে দেখা করে আবার আমি রিটার্ন। আচ্ছা, এমনও দিন গেছে রাত 1টা বাজছে, রাত্রে বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে লেট ট্রেন। তারপরে আস্তে 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 আবার জীবন একদিন দেরি করোনার হলো। ভিতরে দেখা করতে এসে পুলিশ আমাদের স্টেশন থেকে বের করেছিল। এইভাবে কন্টিনিউস আস্তে আস্তে এরপরে কি হইলো যে আমরা বাসায় জানাইলাম, মানে 21 বাসায় জানাইলাম। বাসায় জানানোর পরে ওর বাসা থেকে আমাকে দেখলো বা দেন হচ্ছে তাদের কারোই কোনো আপত্তি ছিল না, কিন্তু আমরা লং টাইম নিয়ে ফেলছি, কারণ হচ্ছে আমাদের অনেক কাজ করার বিষয় ছিল বা এই ছিল, আমারও হাতে ভালো চাকরি ছিল না। সেখান থেকে আস্তে আস্তে 25 শ্রাবণ পূর্ণ পরিপূর্ণ আজকে পরিপূর্ণতার দিন। আজকে না সেই 22 আর আর সম্পর্কের আপস এন্ড ডাউন নিয়ে কিছু যদি বলতেন। সর্বোচ্চ 13 দিন। 13 দিন, কত ঘন্টা, কত মিনিট? 13 দিন কথা বলিনি, এরকম হয়েছে। তারপরে এমন হয়েছে কি দেখা যায়। আবার ওই হ্যালো। তবে এখনকার সময় এসে হয়েছে কি যে গত রিসেন্ট কয়েক বছর আমরা এরকম হচ্ছে যে আমাদের হয়তো রাতে ঝগড়া হচ্ছে, ধোঁয়ায় ঝগড়া হচ্ছে এবং ধোঁয়ায় গালাগালি হচ্ছে, ঠিক আছে? সকালবেলা উঠে আবার বাইক চালাইতে পারি, বাট নিজের বাইক। এখন কি বন্ধু বান্ধব একটা বাইক আছে, এখন বললাম নিজের ভাইতে একটু বাইকটা ছাড়বো। প্রথম ওর সাথে যখন দেখা করতে আসি, অন্যজনের এক বাইক চালায় আসছি, আসার পরে রেস্টুরেন্টের সামনে দাঁড়াইছি। আমার এখনো পর্যন্ত মনে আছে প্রথম দিন আমি পাক্কা 45 মিনিট দাঁড়াইছিলাম। কিরে তুই 45 মিনিট ধরে দাঁড় করে রাখছস? এবং সে 45 সবসময় এটাই মিনিট দাঁড়ানোর লেট লতিফ। পরে আমি তাকে যখন ফোন দিয়ে বলছি যে তুমি কি আসবা কি আসবা না, আমি চলে যাই, তখন সে আমার বলছে তুমি বাম সাইডে ঘুরে দেখো। তখন তারে দেখে আমি এখন বাম সাইডে এই 45 মিনিট ওয়েট করতে হবে, এই যে এলো এই আন্টি এটা ভালো না খারাপ? ভালো ছিল, এখন কি বলবে খারাপ? আচ্ছা ওকে সরি। ইভেন ওর পর থেকে আমি যতবারই খুলনা থেকে যশোর আসছি না কেন, আমার লাইফে এই 5 বছরের ভিতরে ওর জন্য আমার ওয়েট করা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা হাইয়েস্ট 1 ঘন্টা 30 মিনিট। মানে কোনোবার আসলে সে টাইমলি করতে পারে না। আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি যখন যশোর থেকে যাই, খুলনা থেকে যশোর আসছি, আমি প্রতিদিন যাবার দেখি যে ট্রেন চলে গেছে। আচ্ছা হ্যাঁ, মানে ওই কি হয় ঘুরে ফিরে আবার আমার বাসে আসতে হয়। আচ্ছা আচ্ছা কিন্তু মানে এটা সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। লাস্ট ফিনিশিং এ যেহেতু আমি আগে আসছি, এটা আমার এটা তো আগে আসছে, এটা তো আমি ওয়েট করছি। এটাও আগে আসছি। আমি কিছু বলতে চাই। আর হচ্ছে তারপরে যখন প্রেম শুরু হয় তখন তো বেকার, হ্যাঁ 22 থেকে যখন জব করা শুরু হয় তখন আস্তে আস্তে সবাই মিলে ছোট 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 স্বপ্নকে একটু বড় করে দেখা। বাহ তারপরে 22 সালে চাকরি সুইচ করে যখন অন্য কোথাও চলে যাই, তখন চলে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জে থাকতাম, একদম হাওড়ের ভিতরে, বন্যা। হ্যাঁ এমন দিন গেছে যে ভাই বেতন পাইছি কিন্তু সবার একটু মানে আপস এন্ড ডাউন থাকে। এমন দিন গেছে যে পরে টাকা নাই, খাইতে পারিনি। এমন না যে মানে হোটেলে গেলে যে আমি যে হোটেলে খাওয়া দাওয়া করি তারা দেখলে খাইতে দেবে না, কিন্তু এই যে নিজের একটা টাকা না থাকলে আমি খাই নাই, সেও খাই নাই, এরকম দিন গেছে। ও তারপরে হচ্ছে ওখান থেকে যখন চলে আসলাম, নিজের বাইক হইলো, এখন নিজের একটা পজিশন দিছে। যখন সুনামগঞ্জ থেকে আবার খুলনা ব্যাক করতেছি,
সেই দিনের অনুভূতিটা যে already ওখানে আসতে পারবো finally। আলহামদুলিল্লাহ। আমি সবসময় ওখানে থেকে চেষ্টা করতাম কি যদি আলহামদুলিল্লাহ। আসা যায়, মানে ওরে যদি কোনো জব সার্কুলারে কোনো ইয়ে হইতাম যে দেখো আমার রেফার করছে আমি কোনো যশোরই করছি বা যশোর থেকে তা কোনোদিন হয় নাই, কিন্তু সে একলা সন্তরাল্লাহ হয়েছে যে মুখ তুলে চাইছে, ফাইনালি চলে আসছি। এখন নিজের শহরে থাকি, নিজের মানুষের কাছে থাকি, দেখা করে এখন চলে যাবো। তবে এখনকার থেকে মনে হয় আমাদের 21-22 সালের প্রেমটাই ভালো ছিল, বেশি ভালো ছিল। বেশি ভালো ছিল না, যে তখন মানে ইয়ে থাকতো যে কখন যাবো কখন যাব? কিন্তু এখন হচ্ছে কি হয় যে ফাইনালি মানে এখন বিয়ে হয়ে গেছে মানে ঘরের লোক বলে দিয়েছে। ঠিক আছে